15 mg ট্যাবলেট সঙ্গে কিভাবে কাজ করে থাকে। এই মেডিসিন যখনই ভিতরে প্রবেশ করে তখন ব্রেনের মধ্যে সেরোটোনিন এবং নরপেনেফ্রনের কাজ করে থাকে। এছাড়া মস্তিষ্কের মধ্যে যে রাসায়নিক বার্তাবাহকের বৃদ্ধি করে এবং সেই সমস্ত কোষের সাথে যোগাযোগ করায় কিন্তু এই বদমেজাজ থেকে নিয়ন্ত্রণ করে রাখে কিংবা ব্রেনের যাবতীয় অসুখ থেকে সেই নিয়ন্ত্রণে রাখে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের সাইড ইফেক্ট কি। এই মেডিসিনের কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়, যেমন মুখ শুকনো হতে পারে বা ইনফ্লুয়েঞ্জা সর্দি জ্বর হতে পারে, মাথা ব্যথা করতে পারে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন কোন সমস্ত মেডিসিনের সঙ্গে চলবে না। সুতরাং এই সমস্ত মেডিসিন সঙ্গে চলবে না। যদি তারা এই মেডিসিনের সঙ্গে যদি তারা খায় তাহলে তাদের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেমন এই সমস্ত মেডিসিনগুলোর নাম বলা সম্ভব হচ্ছে না, সুতরাং আমি সেই মেডিসিনগুলোর কম্পোজিশন বলে দিই। যেমন কেটোকোনাজল, সে আপনার সোপ হতে পারে, লোশন হতে পারে বা যে কোনো ধরনের ক্রিমও হতে পারে। যদি এই ধরনের যদি মেডিসিন খেয়ে থাকে কিংবা ইউজ করে থাকে কিন্তু তাদের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু মারাত্মক হতে পারে। ক্লোরোফেনালমিন এবং ডেক্সোমেথালফেন, এছাড়া রয়েছে ফেনালফিরিন। এই কম্পোজিশন বিশেষ করে এটি কিন্তু কফ সিরাপের মধ্যে থেকে থাকে। সুতরাং এই ধরনের মেডিসিন কিন্তু তারা খাবে না এই মেডিসিন চলাকালীন, এবং যদি তারা খেয়ে থাকে তাহলে তাদের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হবে। সিমিলটিডিন কম্পোজিশন রয়েছে তার সঙ্গে, এছাড়া চলবে না এই ফেনালটোন কম্পোজিশনের সঙ্গে, কার্বামাজেপিন কম্পোজিশনের সঙ্গে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে কোনো মেডিসিন ইউজ করার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, তারপরেই কিন্তু মেডিসিন ইউজ করবেন। ভালো থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।